সনি ট্রিপল এ এবং ডাবল এ রিচার্জেবল ব্যাটারি চার্জার। এখানে লাইটটি বারবার ব্লিঙ্কিং করছে, চার্জিং করছে না বলে এটার সমস্যা হচ্ছে। আমরা এখন এটাকে ঠিক করব। আমরা কিভাবে ঠিক করতে পারি সেটা আমি এখন দেখাচ্ছি। একটা স্ক্রু আমরা খুলছি, এতে করে এখান থেকে চাপ দিব, চাপ দিলে এটা খুলে যাবে। এটা আমাদের 220 ভোল্ট এখান থেকে ঢুকবে। ঢোকার পরে এটা ফিউজ, এটা ক্যাপাসিটর, এটা আছে রেকটিফায়ার, এটা 4টা ফিল্টারিং ক্যাপাসিটর এবং চপার ট্রান্সফর্মার, এটা ফটো কাপলার। আর এই পাশটা হচ্ছে ডিসি আউটপুট হচ্ছে এটা। এখানে আমাদের ডায়োড হচ্ছে এটা, আর এটা হচ্ছে ফিল্টারিং ক্যাপাসিটর, এটা ডায়োড ডিসি আউটপুট। তাহলে আমরা এখন দেখছি যে এখানে ক্যাপাসিটরটা ঠিক আছে, কিন্তু এই ক্যাপাসিটরটা একটু উঁচু হয়ে গেছে বা ফুলে গেছে, আর এটা খারাপ হতে পারে। আমরা এখন এটা খুলে চেক করব, দেখব যে এটা মনে হয় খারাপ হয়ে গেছে। আমরা এখন এটাকে চেঞ্জ করব। ঠিক করতে হবে, এটা ব্লিঙ্কিং করছে। আমরা এই ক্যাপাসিটরটা খুলে ফেলবো, খুলে আর একটা নতুন ক্যাপাসিটর লাগাবো। মিটারে কাটা ব্লিঙ্কিং করছে, চার্জ ঠিক হচ্ছে না। আমরা এখন এটা খুলে দেখব। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর যদি এরকম উঁচু হয়ে যায় তাহলে এই ক্যাপাসিটর খারাপ হয়ে যায়। $330 মাইক্রোফ্যারাড আর হচ্ছে 25 ভোল্ট, 470 মাইক্রোফ্যারাড এবং 25 ভোল্ট এই ক্যাপাসিটরটা আমরা এখন ব্যবহার করব। আমরা এখন এই নেগেটিভের চিহ্ন দিকে আমরা এই ক্যাপাসিটরের দুটো পা থাকবে, সেটা একটা হচ্ছে নেগেটিভ, এই নেগেটিভ চিহ্নটা যেটা হচ্ছে এটা নেগেটিভ, এবং এই বড় যেটা থাকবে নতুন হিসাবে সেটা হচ্ছে পজিটিভ। সম্পূর্ণ ঠিক হয়ে গেল। একটা ক্যাপাসিটরের জন্য সে ব্লিঙ্কিং করছে না, সুন্দর মতো জ্বলে আছে। এখন ভোল্টেজ এখন ঠিক আছে, কোনো ব্লিঙ্কিং করছে না, মিটার কাটার ব্লিঙ্কিং করছে না, এখন ঠিক আছে। রিচার্জেবল ব্যাটারি চার্জার আমরা এখন ঠিক করে ফেললাম। ব্যাটারি চার্জার আমরা ঠিক করে ফেললাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন।